এগুলো উচিত নয়। এগুলো আমাদের দেশের, আমাদের শুদ্ধ বাংলা বলি, আমাদের ধনধান্যে পুষ্পে ভরা দেশ। এখানে কিন্তু ওই আন্ডারওয়্যারটা দেবেন না। আর যদি দেন, আমি বলছি আপনারা লাক্স, কোজি, রাজু, গোপাল যারা আছে ওদের সঙ্গে যোগাযোগ করুন, ওদের একটু বিজ্ঞাপন হবে। আপনারা এই ভুলটা কেন করছেন? ছেঁড়া ফেরা আন্ডারওয়্যার, লুঙ্গি, আপনারা ভালো দিন। সে লুঙ্গি অফিসার, আমাদের ছোটোবেলায় বিজ্ঞাপন, লুঙ্গি অফিসার, লাল কিংবা নীল, হলুদ কিংবা সবুজ, লুঙ্গি অফিসারের সঙ্গে যোগাযোগ করুন যে আপনারা একটা লুঙ্গি দিন, লোগোটা থাকবে যখন কোমরে দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। লাক্স, কোজি, এই যে সৌরভ গাঙ্গুলি ফাঙ্গুলি করে না, আন্ডারওয়্যারের বেস্ট বিজ্ঞাপন দাদা। হ্যাঁ, লাক্স, কোজি, হোয়াট ইজ ইনসাইড, এগুলো বলে তো, ওর ওইটা রুচি। একটা জায়গায় আবার দেয়ালে লিখেছে, বলছে আপনি রূপার জাঙ্গিয়া পড়ুন, আপনি গোপালের জাঙ্গিয়া পড়ুন। এত দুষ্টু লোক, তলায় লিখেছে গোপাল, তাহলে কি পড়িবে? এই সবগুলো আমার মনে পড়ে যায়। দেয়ালে আমি লেখা দেখেছি, সত্যি বলছি ভাই, তখন তো মোবাইল ছিল না, তুলে রাখিনি। বলছে গোপালের জাঙ্গিয়া পড়ুন, গোপাল তাহলে কি পড়িবে? যে লিখেছে তাকে আমি ভালোবাসা জানাচ্ছি ভাই, তুমি আমার প্রিয়। বাঙালি কিন্তু খুব শীঘ্র পচা ডিম আমাদের আমদানি করতে হবে, গুজরাটে খোঁজ পাঠাতে হবে, লরি করে ডিম পাঠাও ভাই, আমাদের ফেলো না স্টকে, এখানে ভীষণ ডিমান্ড। যেটা ফেলে দেবে গোডাউনে, আমাদের এখানে দিয়ে যাও, আমরা 2 টাকা। কোনো মামলা আছে পৃথিবীতে, এমন কোনো অপরাধ আছে যে এরা দুজনে মিলে করেনি, এদের বংশ করেনি? সাবধানে খেলছে, চেপে দেওয়া হয়েছে। উপোস করিয়ে মারাও একটা, ভাত খাবার বন্ধ করাও একটা পদ্ধতি, চাবুক মারাও একটা পদ্ধতি, ফাঁসি দেওয়া একটা পদ্ধতি। 3টের মধ্যে থার্ডটা এখনো, প্রথমটা যেটা বললাম সেটা হয়েছে, ভাত কাপড় বন্ধ হয়েছে, বাকিগুলো কি হবে সেটা আমরা দেখব। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। হ্যাঁ, অবস্থা খারাপ। এখন 2-3 রকমভাবে অ্যারেস্ট হয় তো ওখানে। যে ওয়েস্টার্ন ড্রামাগুলো আমরা দেখি, তাতে কি সুন্দর পুলিশ এসে সাট করে পিছনে হ্যান্ডকাফ দিয়ে, ইউ আর আন্ডার হ্যান্ডকাফস, আই এম অ্যারেস্টিং ইউ অন দ্য বেস অফ 1 2 3 4, দিস আর দ্য থিংস, ইউ হ্যাভ দ্য রাইটস টু রিমেন সাইলেন্ট। সরি, আমি ইংরেজিতে বলছি, যে আপনার অধিকার আছে, আপনি চুপ থাকবেন, কোনো কথা বলবেন না, কারণ কোনো কথা বললে এটা কোর্টের আপনার এগেনস্টে যাবে। এখন আপনাকে গুঁতোটা দিলাম, অ্যারেস্টটা করলো না। ওগুলো তো চোরাগুপ্তা, মনে হচ্ছে কি সুন্দর হ্যান্ডকাফ পরালো, কিন্তু এখান দিয়ে একটা দিয়েছে সেটা দেখতে পাননি। ওইটা খেতে চায়। অনেকদিন পিঠে মালিশ হয় না, হয়তো এখানে কোন থানার বড়বাবু তাকে একটা, তিনি অনেকদিন মালিশ দেন না, ওই পিঠে মালিশটা দেবে। এখন দড়ি না শিকল সেটা জানি না, হ্যান্ডকাফ না কোমরে দড়ি। তবে আমি অনুরোধ করব ভাই, ভদ্র হয়ে প্লিজ আন্ডারওয়্যার ফয়ার পড়বে না, আমরা ওইসব দৃশ্য দেখতে অভ্যস্ত নই। এ কি বাগদাদ নাকি? হ্যাঁ, এ কি বাংলাদেশের ঢাকা নাকি? হ্যাঁ, এ কি বাংলাদেশের নাকি? কইরা দিছি করে লুঙ্গি বাহিনী দৌড়চ্ছে। এগুলো উচিত নয়। এগুলো আমাদের দেশের, আমাদের শুদ্ধ বাংলা বলি, আমাদের ধনধান্যে পুষ্পে ভরা দেশ। এখানে কিন্তু ওই আন্ডারওয়্যারটা দেবেন না। আর যদি দেন, আমি বলছি আপনারা লাক্স, কোজি, রাজু, গোপাল যারা আছে ওদের সঙ্গে যোগাযোগ করুন, ওদের একটু বিজ্ঞাপন হবে। আপনারা এই ভুলটা কেন করছেন? ছেঁড়া ফেরা আন্ডারওয়্যার, লুঙ্গি, আপনারা ভালো দিন। সে লুঙ্গি অফিসার, আমাদের ছোটোবেলায় বিজ্ঞাপন, লুঙ্গি অফিসার, লাল কিংবা নীল, হলুদ কিংবা সবুজ, লুঙ্গি অফিসারের সঙ্গে যোগাযোগ করুন যে আপনারা একটা লুঙ্গি দিন, লোগোটা থাকবে যখন কোমরে দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। লাক্স, কোজি, এই যে সৌরভ গাঙ্গুলি ফাঙ্গুলি করে না, আন্ডারওয়্যারের বেস্ট বিজ্ঞাপন দাদা। হ্যাঁ, লাক্স, কোজি, হোয়াট ইজ ইনসাইড, এগুলো বলে তো, ওর ওইটা রুচি। আমাদের বাংলার এই অবস্থা। তা ওই লাক্স, কোজির সঙ্গে যোগাযোগ করুন। আর কি আছে বললেন? রূপা, গোপাল, একটা জায়গায় আবার দেয়ালে লিখেছে, বলছে আপনি রূপার জাঙ্গিয়া পড়ুন, আপনি গোপালের জাঙ্গিয়া পড়ুন। এত দুষ্টু লোক, তলায় লিখেছে গোপাল, তাহলে কি পড়িবে? এই সবগুলো আমার মনে পড়ে যায়। দেয়ালে আমি লেখা দেখেছি, সত্যি বলছি ভাই, তখন তো মোবাইল ছিল না, তুলে রাখিনি। বলছে গোপালের জাঙ্গিয়া পড়ুন, গোপাল তাহলে কি পড়িবে? যে লিখেছে তাকে আমি ভালোবাসা জানাচ্ছি ভাই, তুমি আমার প্রিয় ভাই। এরম কিছু বের করো। আমার মনে হয় আমি যেটা বললাম, এই যে আন্ডারওয়্যার পরে এটা গেঞ্জিতে এরকম গোপাল লেখা থাকবে, রূপা লেখা থাকবে, তাহলে ভালো হবে, তাদেরও তো কিছু বিক্রি হবে, আর আমাদের কাজটাও হলো। আর বড়বাবু যিনি এটা দিতে পারেন ভালো করে, আমি তো একটু মুভ টুভগুলো জানি, একটু চোরাগোপ্তা দিয়ে দেবে, আরামসে পিঠে মালিশ হবে, ওরও হাতের সুখ হবে। হ্যাঁ, উফ, হোয়াট আ শট ইট ওয়াজ। আমার মোহাম্মদ সালার পেনাল্টি, একটা ফ্রি কিক মারলো সবসলাই বলে আমাদের লিভারপুলের একটা প্লেয়ার আছে, একটা ফ্রি কিক মারলো 40 গজ দূর থেকে, বলটা না রকেটের মতো কোনা দিয়ে, তোমার মানে ডিজিটালি মেজার্ড, কম্পিউটারের গোল। ওইটার শটের মতোই এই কচুবন শটটা ছিল, প্রায় ওই রকম, একদম বিউটিফুল শট। হ্যাঁ, ওই লোকটা নির্লজ্জ, মাঝে আবার গিয়ে এবিপি আনন্দ স্টুডিও ফুরিয়ে বসে এখানে বাড়িটাকে দখল করে রেখেছিলেন, বিধবা মহিলাদের বাড়ি, তাদের বাড়ি দখল করে রেখে দিয়েছিলেন। লাস্টে ওইখানকার জনগণ ওনাকে পচা ডিম কি? আরে তুমি তো আসল সিনটাই, তুমি সিনেমা দেখছো, আসল ক্লাইম্যাক্স সিনটাই দেখো। তুমি উত্তম কুমারের মানে লিপে মান্নাদের গানটাই তুমি মিস করে গেছো।
তুমি শশীকান্ত ওইটাই মিস করে গেছো। শশীকান্তটা তুমি দেখোনি? যে ভদ্রমহিলার বাড়ি, সে গিয়ে ওনার স্ত্রীকে একদম আলু পরোটা লুচি বেগুনি সব দিয়ে দিয়েছে। ওই সিনটা দেখোনি? তুই শশীকান্ত মিস করে গেলে কী করে হবে? তোমরা রসিক জিনিসটা নিতে পারছো না। ওই ভদ্রমহিলা তো দিয়ে দিয়েছে, পচা ডিম তো গায়ে পড়েনি, পুলিশ বাঁচিয়ে নিয়ে গেছে, কাউমাও করছে। কি বিউটিফুল সিন। পচা ডিমটা নিয়ে আমার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব শীঘ্র পচা ডিম আমাদের আমদানি করতে হবে, গুজরাটে খোঁজ পাঠাতে হবে, লরি করে ডিম পাঠাও ভাই, আমাদের ফেলো না স্টকে, এখানে ভীষণ ডিমান্ড, যেটা ফেলে দেবে গোডাউনে আমাদের এখানে দিয়ে যাও, আমরা 2 টাকা দিয়ে কিনে নেবো। না, আমরা আরেকটা জিনিস দেখেছি, উনি কিন্তু বলছেন পুলিশের গাড়ির ভিতর থেকে আমি হ্যাঁ, এটা হাসে, খারাপও লাগে। ও তো কারোর বাবা, কারোর মা, এরাও তো মানে স্ত্রীও চড়থাপ্পড় খেলেন। তবে হ্যাঁ, ভোগ করেছো, তোমায় নিতে হবে। বাপের পাপ পুত্রকে নিতে হবে, স্বামীর পাপ স্ত্রীকে নিতে হবে, স্ত্রীর পাপ স্বামীকে নিতে হবে। যার স্বামী স্ত্রী কিছুই নাই সাতকুলে, তারটা সে তো নিজেই নেবে। হ্যাঁ, বানু নেবে, নিজেরটা তো কেউ নেই সাতকুলে, ছেলে কি নেবে মায়ের পাপের ভোগ? যদি বলে মার 10 বছর জেল হয়েছে, ছেলে কি তখন বলবে যে না মাকে ছেড়ে দাও, আমি জেলে থাকবো? বলবে না। কিন্তু আমার মনে হয় দুজনকেই জেলে দিলে মিটে যায় ঝামেলা, আমাদেরও একটা মনে শান্তি আছে, ঘুমোই রাত্রিবেলা। ঘোষ যে কিছুদিন আগে নিজেই ওখান থেকে মানে তৃণমূল থেকে নিজেকে ওই লোকটার কিন্তু একটু বুদ্ধি আছে আমার মনে হয়। ও কিন্তু অঙ্কে 35 পেয়েছিল, পাস করেছে শিওর, 50ও পেতে পারে। না, উনি পদত্যাগ করেছেন কিন্তু ঝুলে গেছে। দেখা যাচ্ছে, হ্যাঁ। এখন দেখা যাচ্ছে সেই সুশান্ত ঘোষ পর্যন্ত পলায়ন করে। আবার বানান ভুল তোমার, অশান্ত ঘোষ। তোমার বানান কেন এত ভুলে আমি জানি। বাঙালির ছেলে অশান্ত, সুশান্ত কিংবা কুশান্ত বলো, ওগুলো এসবগুলো দাও, সব অকল্যাণ, এইসব নাম দিতে হবে এখন। এই ওদের কোনো ভদ্র কোনো রকমের সমালোচনার মধ্যেই ওদের পড়া উচিত না। ওদের সমালোচনাটাও অভদ্রভাবেই করা উচিত। সরকার, নবনির্বাচিত সরকার এবং কেন্দ্র সরকার বলেই দিয়েছে যারা এখন চলে যাবে তারা চলে যেতে পারবে, যদি আমাদেরকে ধরতে হয় তাহলে বিপদ আছে। তার জন্য তারা কিন্তু চলে যেতে চাইছে, কিন্তু মমতা ব্যানার্জি বা বহিষ্কৃত মুখ্যমন্ত্রী বা তৃণমূল সরকারের বানু আবার তোমার ভুল, বারবার জাতে ভুল, পাতে ভুল, বানানে ভুল। মমতাজ বানু বলো। উনি কিন্তু বলেছিলেন যে কোথায় কেন গুলশান কলোনিতে কেউ। আমার একটা কি ইচ্ছে করে বলো তো, এদের থেকে না বেশি না, আমার তো সীমিত ক্ষমতা। আমার তো মানে খিচুড়ির ম্যাক্সিমাম লেভেল হচ্ছে 1000। আমি তো 10,000 লোককে খাওয়াতে পারবো না। বিরিয়ানিও খাওয়াতে, কাচ্চি বিরিয়ানি আমি খাওয়াবো না। আমি একদম মানে খিচুড়ি খাওয়াবো, প্রসাদ খাওয়াবো ঠাকুরের। আমার একটু ক্ষমতা থাকলে না, এই 10টা রোহিঙ্গা নিয়ে না, ওদের গেট ফেট খুলে গেছে। মমতাজবাবু, কালমা বেগম, হ্যাঁ, ওইখানে ঢুকে এইটা থাক, তোরা এখানে থাক, এই চাবি ভেঙে ঢুকিয়ে দাও, বল তোরা এখানে থাক, 4টে লুঙ্গি বাহিনীকে ওখানে ঢুকিয়ে দাও। কয়েকটা দিন ওইগুলোর সঙ্গে ওখানে যখন ওই হালাল করে এরম করে কেটে খাবে না, রক্তটা ফিনকি দিয়ে, তখনই বুঝে যাবে মালটা কী জিনিস। ওইটাই করে দেওয়া উচিত। ওইটাই করে ওই বাড়িতে ঢুকিয়ে দাও। আর এই অশান্তিনিকেতনটা পুরো ফাঁকা পড়ে, দেখো আমি ঠিক বানান বলেছি, অশান্তিনিকেতন ফাঁকা পড়ে আছে, অতগুলো ফ্লোর, অতগুলো ঢুকিয়ে দাও না কিছু। আমরা পাড়ার লোক চাঁদা করে খাইয়ে দেবো, ডাল ভাতের ব্যবস্থা করে দেবো, লুঙ্গি কিনে দেবো, দুটো করে স্যান্ডো গেঞ্জি, গোপালের গেঞ্জি কিনে দেবো, কোনো অসুবিধা নেই। এটা দেখো ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ, একদম। এতদিন উনি কি তাহলে পশ্চিম বাংলাটাকে যেভাবে উনি চালিয়েছেন, হ্যাঁ, কি গ্রেটার বাংলাদেশ বানাতে চেয়েছিলেন? একদম 100%। আমি এই কারণেই আজকে 1 বছর আগে থেকে আমি এইটা আমি আশা করেছিলাম যে এটাই হবে। আমি অ্যান্টিসিপেট করেছিলাম। আমার ডায়াগনোসিস ঠিক ছিল। আই এম ভেরি মানে প্রাউড অ্যাবাউট মাই ডায়াগনোসিস। আমার বাড়িতেও বহু লোক, আমার বন্ধুবান্ধবরা, কেন তুমি ইসলামোফোবিক, কেন? আমি ডেফিনেটলি ইসলামোফোবিক, আমি হাইপার ইসলামোফোবিক। আমি দেখেছি যে এইটা হতে চলেছে, আজকে তোমরা সবাই দেখতে পাচ্ছ, আজকে খুলে গেছে ভাই। এবার আপনারা আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করুন। আমাদের এটা গ্রেটার বাংলাদেশ করে কেটে দিলে, ভাবতে পারছো ভাই, আমার মন্দিরটা থাকতো না, আমার মা থাকতো না, আমি মাকে নিয়ে যেতাম কোথায়? মার যখন 2 বছর বয়স, আমার দাদামশাই তাকে জড়িয়ে এনে এখানে মানিকতলায়, বর্ধমানে একটা ছোট্ট আস্তানা করে, প্রথমে বর্ধমান তারপর মানিকতলায় এসে মাকে নিয়ে, মাসিকে নিয়ে ওরা এখানে উপস্থিত হয়েছিলেন উদ্বাস্তু হিসেবে, একদম উদ্বাস্তু হিসেবে আমার দাদু এসেছিলেন। অত বড় স্বাধীনতা সংগ্রামী কানাইলাল চট্টোপাধ্যায়ের তার নাম ইতিহাসে লিখে রাখার কথা, যে হি স্টুড আপ এগেন্স্ট দ্য ব্রিটিশ। একটা হাতে রামদা নিয়ে গ্রামের, সে প্যারামিলিটারি ফোর্সেসে ছিল, আইএনএতে ডাইরেক্ট ফোর্সেসে ছিলেন না উনি। ওই দেখো তাম্রপত্র, তোমাদের একদিন ছবি তুলে দেখিয়ে দেবো, তাম্রপত্র রয়েছে দাদুর। দেশিকোত্তম সম্মান পেয়েছিলেন ইন্দিরা গান্ধীর হাত থেকে। সেই সব লোককে পালিয়ে বাঁচতে হয়েছে। আজকে আবার আমি ওই অ্যান্টিসিপেশনে ভাই, আমি 1 বছর ধরে এদের বিরুদ্ধে লড়ছি। আমার কি রিস্ক ছিল বলো তো? আমার এখনও রিস্ক আছে। আমি বলবো, আমি তার কারো কাছে সিকিউরিটি ভিক্ষা করিনি। আমি পার্টির লোক নই বলে আমি সিকিউরিটি ভিক্ষা করিনি। রিস্কটা ইজ স্টিল দেয়ার।
দ্য রিস্ক ইজ ভেরি মাচ দেয়ার। আমি এইটা অ্যান্টিসিপেট করেই করেছি যে গ্রেটার বাংলাদেশ আমাদের যখন জন্মভূমি ছিল, যখন পূর্বপুরুষরা ওখানে থাকতেন, তখন আমরা মিলেমিশে থাকতাম। একবার যখন কেটে গেছে ভাই, জাতের নামে দেশটা ভাগ হয়েছে। আমার যারা যে ভাই বোনেরা এখানে পালিয়ে এসছেন, যে দাদু দিদারা এইখানে পালিয়ে এসছেন, তাদের কি চরম দুরবস্থার মধ্যে তারা কি সুখে থাকতে, তাদের যেটুকু ছিল, একটা বাড়ি, দুটো বাড়ি, তিনটে বাড়ি, 2 বিঘা জমি, একটা পুকুর ফেলে চলে এসছে, তারা কি এমনি এমনি এসছিল? দ্যাট ওয়াজ দ্য রিয়েল রিস্ক। নোবডি আন্ডারস্টুড। ও কালমা পড়ে এখানে দিচ্ছে, সেটা নাথিং পার্সোনাল, চেঞ্জ করতে পারে তো। মাইকেল মধুসূদন দত্ত খ্রিশ্চান হয়ে গেছিলেন, তখন তো এই ব্যাপারটা নিয়ে এরকম ওঠেনি। মাদার টেরিজা খ্রিস্টান এসে এখানে বাচ্চাদের করে নিয়ে যতটুকু করার করেছেন। বিবিসিতে কিন্তু এখন ভয়ানক বাজে রিপোর্ট। তোমরা যদি পড়াশুনো করো, আমি সবাইকে বলবো আপনারা দেখুন, মাদার টেরিজা সম্বন্ধে খোঁজ নিন, অক্সফোর্ড থেকে, বিবিসি থেকে। দেয়ার ইজ এ ডিটেল রিপোর্ট। পুরোপুরি মিশনারি ইনভেশন ছিল প্রত্যেকটা লোককে কনভার্ট করার জন্য। আজকে আমরা যে কটা ব্রাহ্মণ কায়স্থ যে কোনো আমরা বেঁচে রয়েছি, যে কজন আমাদের যেই বলো, তুমি সাহা বলো, ঘোষ বলো, মুখার্জি বলো, চ্যাটার্জি বলো, বেঁচে আছি জাস্ট গুরু বলে। সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টারভেন করলো বলে অজিত জেওয়ালজি এখানে 14 দিন ছিলেন, কেউ 7 দিন বলে, কেউ 14 দিন বলে, উনি 14 দিনই ছিলেন। আমি বলছি ইন্টেলিজেন্স রিপোর্ট, আমি আর্মির টিচার বলে, আমি ওভারসিজ ফ্যাকাল্টি তো আর্মির আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে, আমার কাছে কিছু আর্মির খবর আছে যেগুলো আমি বলতে পারি না পাবলিকলি, কিন্তু ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল ইট ওয়াজ রিয়েলি ডেঞ্জারাস। খুলে রেখে দিয়েছে বর্ডার। আরে তখন তো আমাদের গুলি চালাতে হবে, গুলি চালালেই হিউম্যান রাইটসে কেস যাবে, গুলি চালালেই বলবি ইন্ডিয়ান গভর্নমেন্ট এত রুথলেস। এই তো নিরীহ লুঙ্গি বাহিনীগুলোকে গুলি মেরেছে, নিরীহ লুঙ্গি বাহিনী গুলি খেলে আমরা কেস খাবো, ওই জন্যই কিছু করা যায় না। ওই জন্য আজও এই অভিষেক ছোকরা আর মমতাজ বানু বাইরে রয়েছে, জেলের বাইরে। ইজি তুলে দেওয়া উচিত না? এমন কোনো মামলা আছে পৃথিবীতে, এমন কোনো অপরাধ আছে যে এরা দুজনে মিলে করেনি, এদের বংশ করেনি? সাবধানে খেলছে, চেপে দেওয়া হয়েছে। উপোস করিয়ে মারাও একটা, ভাত খাবার বন্ধ করাও একটা পদ্ধতি, চাবুক মারাও একটা পদ্ধতি, ফাঁসি দেওয়া একটা পদ্ধতি। তিনটের মধ্যে থার্ডটা এখনও, প্রথমটা যেটা বললাম সেটা হয়েছে, ভাত কাপড় বন্ধ হয়েছে, বাকিগুলো কী হবে সেটা আমরা দেখব। তবে আমার অনুরোধ ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে, আপনারা ফার্ম অ্যাকশন নিন, আপনারা জবরদস্ত একটা কিছু করুন। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।